where the shadows play, the wind hum. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 4 জুন 2026, আর কালকে তো বললাম গলা ধরতে শুরু করেছে আর এখনও গলা ধরেই আছে। কালকে তো যখন শপিং মলে ঢুকেছি তখন থেকেই গলাটা খুব ব্যথা করছিল আর তার সাথে ধরেছে, তার জন্য কথাটা খুব একটা স্পষ্ট নয়, একটু ধরে ধরে আছে। তো এখন আমরা সকালবেলা বাজছে 10টা, আর আমরা উঠেই আজকে একটা প্ল্যান করেছি যাওয়ার। আমাদের যে পাঞ্চেত ড্যাম আছে সেখানেই যাব, যেটা রঘুনাথপুর পেরিয়ে, যেটাই মাইথন ড্যাম, একদম একটানা গেলে মাইথন ড্যাম হয়ে যায় আসানসোলের দিকে। তো সেখানেই যাওয়া হবে, কারণ এই বর্ষাকাল মানে বৃষ্টি পড়ছে একটু, তখন এই সময় খুব সুন্দর দেখতে লাগে মাইথন ড্যামটা। তো তার জন্য আমরা মোটামুটি রেডি হচ্ছি, আর খাওয়া দাওয়া বাইরেই করা হবে। ঠিক হয়েছে যে এখানে খাওয়া দাওয়া হবে না, এই প্ল্যান বাইরেই রাখা হয়েছে। ওখানে যে পাঞ্চেত গড়পঞ্চকোট পাড় আছে, ওখানে একটা রিসোর্ট আছে, ওখানেই খাওয়া দাওয়া হবে। তো দেখে না তাহলে টিকিটের না কোথায় রাখবে। তো আমাদের মোটামুটি রেডি সব একদম, আর আমরা বেরোচ্ছি মোটামুটি 12টা 15 বেজে গেল। চাবিটা কোথায় রাখলাম? ওইখানে আছে তো, ওটা খুলো খুলো খুলো। ও গাড়ি একটা খুলতে পারো না। পিহুর দুটো খেলনা নিয়েছিল, দুটো গণেশ দাদাকে, আর নিচে দেখছে কি ওখানে ভোগুলো বসে আছে। কই আছে নাকি এখনো? হ্যাঁ বসে আছে এখনো, ওইটিও দেখছে। এখানে আছে একটা। এদিকে ট্রাফিক লাইটে ছিল গ্রিন, তাই বিহু ওর কবিতা শুরু করে দিয়েছে, সিগন্যাল লাইটের কবিতা। এখন পুরুলিয়া থেকে বেরোবো, আর তার আগেই রেলগেট পড়ে গেছে। জাস্ট আমরা ঢুকতে যাচ্ছিলাম আর তখন রেলগেট। এখানে যদিও কাজ হচ্ছে বেশ বড়, এখানে ওভারব্রিজ হবে, তার জন্যই পুরো একদম এগুলো পুরো। বিহু কি করছে দেখাচ্ছি, কি করছো? আর রেড লাইট গেলে কি হয় বলো তো? রেড লাইটে স্টপ, গ্রিন লাইটে গো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি এখন? বেড়ুড়ি যাচ্ছি আমরা। কি কি খেলনা কিনবে আজকে? কালকে রাতে কিনে দেওয়া হয়েছে একটা ভালো খেলনা। কিনবি উল্টা পাল্টা খেলনা না? কে ডুগডুগি বাজাচ্ছে? কে বাজাচ্ছে ডুগডুগি? আর তো ঠান্ডা লাগে না তো? না। টাটা টাটা বন্ধুরা। এখন তো বেশ জাম, আম, খেজুর এইসব ফলেরই সিজন। এখানেও যেতে যেতে রাস্তাতে, এই রাস্তা, এটা হচ্ছে পঞ্চকোট পাহাড়টা, আর তার পাশেই যে রিসোর্ট আছে সেদিকেই যাচ্ছি। যেতে যেতে একটা বেশ ভালো গাছ দেখলাম, যেখানে বেশ ভালো খেজুর হয়েছে, তার জন্যই দাঁড়ালাম। আর আজকে ওয়েদারটা মেঘ আর সামান্য রোদ, এর জন্য আরও সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর লাগছে, মানে ভাবছিলাম যে কতটা ভালো থাকবে ওয়েদার, কী থাকবে, কিন্তু এসে দেখছি কোনো রকম মানে মিস করিনি, ভালোই হয়েছে এসে। আর এটা হলো গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম, এর দুটো পার্ট আছে, একটা 1 একটা 2। তো এইটা মনে হয় 1, এটা পুরনো। তো এখানেই এসছি, এখানে বেশ অনেকগুলো এরকম সুন্দর সুন্দর ঘর আছে, আর এখান থেকে পাহাড়টা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এখানে আজকে আমাদের লাঞ্চটা করব, লাঞ্চ করে এই পথেই যাওয়া যাবে যে আমাদের পঞ্চায়েত ড্যাম সেই দিকেই। তো ভেতরে দেখি, এখানে আমি এর আগে এসেছিলাম একবার। এই দেখো, এটা হচ্ছে গড়পঞ্চকোট ট্যুরিজম। এখানে একটা মন্দির আছে, দেখ সামনে একটা মন্দির। এখানে এই ফুড সাইকেল দেখেই বলছে ছবি তুলতে হবে।
একদম ছবি তুলছে। আর এটা একটু দেখি, এটার থেকে আরেকটা যেটা যাবো সেটা একটু বড়, বেশ ভালো জায়গাটা, একটু বাচ্চা নিয়ে খেলা বেশ ভালো হবে। এইখানেই আছে যে সুইমিং পুলটা, এটা হচ্ছে এটা এটা পুরনো এদের, এখনও এদের এদিকে কিছু টেন্ট হচ্ছে, আগে এখানে কি টেন্ট ছিল। ওইটা সুইমিং পুল, আর বেশ ভালো। এইখান থেকে রুম থেকে পাহাড়টা দেখতে খুব ভালো লাগে। নতুন, আর এই একদম এখান থেকে পুরো খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, এর সামনে আবার ছবি তুলতে হবে। পিউ দোলনা পেয়েছে আর এগুলো দেখতে পেয়ে বলছে খেলবো, কিন্তু বাইরে প্রচণ্ড গরম লাগছে। বাইরে পুরো ঘেমে গেছে, এখন চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে পুরো ঘেমে গেছে একদম। আর পিউ এখানে সুন্দর দোল দোল করতে পেরেছে। এটাই হচ্ছে, আর এটা হচ্ছে ঠাকুর মন্দির এখানে। এখানে সন্ধ্যাবেলায় বেশ ঠাকুর নাম হয়, খুব সুন্দর লাগে সেটা শুনতে। আর এখান থেকে সবচেয়ে বেশি ভিউটা, এটা সবচেয়ে ভালো লাগে এই পাহাড়ের। এটা একটা মানে মনে হয় বসে বসে শুধু দেখি এই ভিউটা। এটা হচ্ছে ভিউ। আর এর সামনে যে ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলোর থেকেও খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। একদম ওখানেও আছে ভিতরে, দেখি যদি ঢুকি। আসলে খিদে পেয়ে গেছে, 2টো বেজে গেছে অলরেডি, তো আগে খাওয়া দাওয়াটা করে তারপর আবার ঘুরবো। তো এখানে গড়পঞ্চড় 1-এ খাওয়া দাওয়া করলাম না, কারণ এর আগের বার আমি খাওয়া দাওয়া করেছিলাম। তো যেটা 2 আছে, যেটা নতুন করেছে, সেখানেই ভাবলাম দেখি ওখানে খাওয়া দাওয়াটা করি। ওখানে কীরকম, এখানেও ঠিকঠাকই ছিল। তো পিউকে নিয়ে আলটিমেট চাপিয়েছি। পিউ বলছে এইখানেই থাকবো, এইখানেই খেলাধুলো করবো। তো এবারে যাই তাড়াতাড়ি, কারণ 2টো বাজছে, খিদে টাইম হয়ে গেছে। দেখবো। তো আমরা যে আরেকটা ইকো ট্যুরিজম যেটা 2, সেটাতে এসেছি। আগে খিদে পেয়ে যেতে, আগে খাওয়া দাওয়াটা সারি রেস্টুরেন্টের মধ্যে। আর এদিক থেকে খুব সুন্দর দেখতে লাগে পুরো জায়গাটা। এখন আমার রেস্টুরেন্টে ঢুকছি, এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আর কিছু এখানে খুব সুন্দর করে রেস্টুরেন্টের জায়গাটা পুরো ফুল একদম চারিদিকে। চলো ঢুকি। রেস্টুরেন্টে যাওয়ার এটা উপরে, নিচ থেকে আমাদের উপরে উঠতে হচ্ছে। নিচে ছিল রিসেপশনটা। রেস্টুরেন্ট এটা দেখি দিচ্ছে কি হলো, আয় আয় আমার কাছে আয়। পিউ বলে নিতে হবে পিউকে, তবেও আসবে। তাই আমি আবার যাচ্ছি। হ্যাঁ, তো এবারে খাবার দাবার অর্ডার হবে, দেখা যাক। এটা মেনু কার্ড। পিউ কি বলছে? পিউ খাবারটা আনা হয়নি, পিউ তো ভাত খাইয়ে এনেছি, কিন্তু ওর খিদে পাচ্ছে বললো। ওর জন্য নুডলস বানানো হয়েছে আলাদা করে, তো সেটাই নিয়ে আসি, গাড়িতে আছে। আর এখানের যে রেস্টুরেন্টটা এরকম সুন্দর করে সাজানো। এটা হচ্ছে ইকো ট্যুরিজম পার্ট 2 এখানে। এখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে মন্দির। আর দূরেই হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়, যেটা সুন্দর দেখতে লাগে এখানে বসে। আর তার সাথে এদিকে আরও ঘোরার জায়গা আছে, এই জায়গাগুলো একটু ঘুরবো, তারপর আমরা পাঞ্চেত ড্যামের দিকে যাব। এখানে ঘোড়ার গাড়িও মনে আছে, এখানে একটা দেখছি রিক্সা আছে। আর এখানে একটা ঘোড়ার গাড়িও আছে, এখানে গাড়িটা পার্কিং করলাম আমি আমার। অন্যান্য সময় অফ সিজন হলে খুব একটা ভিড় থাকে না, কিন্তু আজকে যেহেতু শনিবার আর বর্ষাকাল, তাই বিশেষ করে শনি রবি উইকেন্ডে কলকাতা থেকে অনেক গাড়ি আছে। এখানে গাড়ির নাম্বারগুলো দেখলেই বোঝা যাবে যে অনেকেই কলকাতা থেকে এসছে এখানে। আর এটা পরে তৈরি হয়েছে, ফার্স্টে তো 1টা ছিল, ওখানেই সমস্ত কী বলে সুইমিং পুল সব কিছুই ছিল। আর এই দিকটাও একটু দেখায় এইখান থেকে। আর যদি ঘুরে ঘুরতে যাবো এই দিকটা। রেস্টুরেন্টের ওপর থেকে এই জায়গাটা এরকম দেখতে লাগে। এটা হচ্ছে মন্দির।
রেস্টুরেন্টের ওপরে, আর এই উপর থেকেও এখানকার দৃশ্যটা সম্ভব সুন্দর দেখতে লাগবে। দেখলেই বোঝা যাচ্ছে এদিকে মন্দির আর তার সাথে এখানে পাহাড়ের উপর দিকে রোজ এখানে ঘুরে মেঘ, বেশ ভালো দেখতে লাগে। এখানে মোটামুটি খাওয়া দাওয়া করে আমরা এই 4টার মধ্যে আমি পাঞ্চের যে ড্যাম আছে সেই দিকেই যাবো। ওখানে একটা পার্ক আছে, ওখানে খেলবো। আর এখানে দেখি এখানে যদি কেউ একটু ঘোরাঘুরি করে, খেলাধুলো করে, কিন্তু গরম বাইরে প্রচণ্ড। আর এটা হলো পিছনের দিকে, এখানে অনেক ছোট ছোট সব কটেজ আছে। দূরে দেখতে পাচ্ছি একটা গেটের মতো মল্লভূম লেখা আছে। এখানে একটা শিবের মূর্তি, বেশ সুন্দর দেখতে লাগছে। প্রিয় দেখতে পেয়েছে এখানে অ্যাকোয়ারিয়ামটা, ও বলছে মাছগুলোকে বাইরে বার করে দাও। আয় চলো এখানে বসবো, ধর মাছটা ধর। হ্যাঁ ধর 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 মাছটা ধর। আয় খাবো খাবো, আয় নুডলস খাবো, নুডলস আয় নুডলস। আমাদের খাবার অর্ডার চলে এসছে। আমাদের ছিল একটা মিক্স নুডলস, তার সাথে চিকেন হান্ডি, আর ওদিকে আছে তন্দুরি রুটি। আর কি আছে? তন্দুরি রুটি আর মশলা কুলচা। বাইরে তো এখনও রোদ, এতটা রোদ থাকবেও ভাবিনি। এখন আমার যে প্রচণ্ড রোদ, বেশ ছাওয়া হয়নি, বেশ একটু ছাওয়া থাকলে ভালো হতো। তো তার জন্য এই ক্যাম্প, এই যে আমাদের রেস্টুরেন্টটা ছিল সেইখানটাতেই বসেই একটু বিশ্রাম নিচ্ছি, একটু রেস্ট নিয়ে তারপর একটু হয়তো ঘুরবো এই যে রিসোর্টটা আছে। আর তার সাথে তারপরেই যাবো এখান থেকে পঞ্চগড়। এখানে মানে পঞ্চগড় ওই 5-10 কিলোমিটার দূর হবে। হ্যাঁ সরি, পাঞ্চের ড্যাম, আর এটা হলো পঞ্চগড় পাহাড়টা, এবার পঞ্চগড়। তো এখানে চুপচাপ খেলাধুলো করছে ওর। এখান থেকে বসে শীতকালে এই জায়গাগুলো মেনলি ঘুরলে সবচেয়ে বেশি ভালো লাগবে। একটু ভেবেছিলাম বর্ষা যেহেতু পড়ছে বেশ ভালো লাগবে, এখান থেকে একটু রোদ কম থাকবে, কিন্তু রোদ দেখছি প্রচণ্ড, আর তার সাথে ঘাম যেহেতু, হিউমিডিটির গরম। ওই কী কী খেলি, কী কী খেলে তুমি বলে দাও। ওটা কী আছে? ওটার মধ্যে মৌরি আছে, আর ওটার মধ্যে চিনি আছে। হ্যাঁ ওইটা হোয়াইট হোয়াইট, ওগুলো কি? কেমন লাগছে ঘুরতে এসে? ভালো। কি বলছো তুমি, কি বলছিলে? এটা কি বলো, এটা কি? এটা এটা যেটা দেখতে পাচ্ছ, এই যে এই যে গ্রিন কালার, এটা কি? পাহাড়, পাহাড় মাউন্টেন। আমরা গেছিলাম কোথায়, দার্জিলিং, ওখানেও ছিল বলো এরকম। এখানে মাছগুলোকে বলছে একবার করে কামড়াতে, আর কি মাছগুলো আসছে আর ওগুলো হাতে কামড়াচ্ছে, চলে যাচ্ছে। আস্তে। আস্তে। এখন তো 4:15 বাজে, তবুও রোদটা প্রচণ্ড আছে, দেখাচ্ছি রোদটা এইরকম। সূর্য এখনও বেশ ভালোই রোদ দিচ্ছে, মানে প্রচণ্ড গরম করছে। তো তবুও দেখছি আবার তো যেতে হবে পাঞ্চেত ড্যামের কাছে। তার আগে একটু আমাদের এই যে রিসোর্টটা আছে একটু ঘুরে নিচ্ছি। আর আমিও গরমের জন্য আউটফিটটা চেঞ্জ করে নিলাম, একদম একটা বেশ কমফোর্টেবল একটা গেঞ্জি পরে নিয়েছে, টি শার্ট আর কি। আর এইখানের যে কটেজগুলো আছে সেগুলো এক একটা ঘুরে ঘুরে দেখাবো। বেশ সুন্দর প্রত্যেকটা কটেজ। শীতকালে এই জায়গাগুলো বেশ সুন্দর লাগবে, আর রাতের বেলায় অন্ধকারে তো আরও ভালো বেশ। আর দ্বীপ ভিউ তো ওইদিকে দেখাচ্ছি, ভিউ ওর ঘোরাঘুরি শুরু করেছে। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা এখানকার কটেজ।
সুইমিং পুল ওই যে রিসোর্টটা ছিল সেরকমই এখানেও একটা পার্ক আছে ছোট, বেশ ভালোই। এখানেও দোলনা, স্লাইড, এটা একটা ডাইনোসর এখানে আছে। হ্যাঁ আছে, ভিতরে আছে। এটা একটা গেট। পিউর একটু রাগ হয়েছে, আমরা শুধু ছবি তুলে নিচ্ছি আর পিউ তুলছে না, তার জন্য ছুটে ছুটে আসছে। এই দেখ কত কি আসে দেখ। এবার আমরা এই গেটের পেছন দিকে কি আছে সেটাই দেখবো। এইদিকে তো সুইমিং পুল আছে, এটা হচ্ছে গেটের উল্টো দিকটা, এদিকেও একই রকম ভাবে সাজানো আছে। আর এখানে একটা লম্বা বড় জায়গা আছে, খুব সুন্দর জায়গাটা। আর এটা হচ্ছে গেট। ভিউ যে কি পরিমাণ দুষ্টুমি করছে সে বলার নয়। আমরা ছবি তুলে নেবো, যে ছবি তুললে কেন, এই সব ওর লেগেই আছে। আর এই জায়গাটা যখন এর আগে এসেছিলাম তখন মনে হয় তৈরি হয়নি। এ ব্যাঙ্কুয়েট হল, সামনে এটা ব্যাঙ্কুয়েট হল, বিয়ে বাড়ি বা তার জন্য এত বড় জায়গা, এখানে কোনো অনুষ্ঠান হবে। আর এটা হচ্ছে সুইমিং পুল। এটা হচ্ছে সুইমিং পুল। এই জায়গা থেকে হেভি দেখতে লাগছে, এখান থেকে পুরো যে পাহাড়ের নিচেই রিসোর্ট, হেভি সুন্দর দেখতে লাগে। আর এই এখন রোদ যা আছে তাতে আরামসে এখানে স্নানও করা যাবে, অসুবিধারও কিছু নেই এই সুইমিং পুলে। এখানে তো বাচ্চা বাচ্চা সব ছেলেরা স্নান করছে ওয়াটার পুলে, তখন থেকে ভিউ বলছিল যে আমিও নামবো, কিন্তু ও তো ঠান্ডা, সামনেই পরীক্ষা। তাই আমরা ভেবে দিয়েছি হয়তো পরে একদিন আসতে হবে, এসে এখানে একদিন থেকে যেতে হবে পুরো একদিন পুরো টানা। আর এখান থেকে ভিউটা তো অসাধারণ লাগছে, সেটা দেখলেই বোঝা যাবে। এইদিকে সুইমিং পুল, আর সুইমিং পুল থেকে যদি এরকমভাবে বসে দেখা যায় ভিউটা দেখাচ্ছে, এইরকম ভিউ লাগছে। এখন বাজছে 5টা, তো এইদিকে ছাওয়াতে একটু ছিলাম পুলের কাছে, যেটা সুইমিং পুল, এখানে সুন্দর সুইমিং পুলটা আছে। তো এখানে ছিলাম বলে একটু বেশ ঠান্ডা হাওয়া লাগছিল, তাহলে এখনও পুরো রোদ গরম, এখনও সূর্য অস্ত যায়নি। তো আমরা এরপর চললাম পাঞ্চেত ড্যামের দিকে, যেটা আমাদের মেন প্ল্যান ছিল। আর এখান থেকে তো বললাম এই পাহাড়ের যে দৃশ্য, সেটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। এখানে এসে মনে হচ্ছে একদিন স্পেন্ড না করলে নয়। এখানে একটা যে আইফেল টাওয়ার, সেই রকম একটা মানে সিম্বল তৈরি করা হয়েছে এখানে আইফেল টাওয়ারের মতো। আর এরপর আমাদের একদম বেরোনোর পালা। পিউ চলো। পিউ বেশ কয়েকটা ফুল নিয়েছে, খুব সুন্দর সুন্দর। হাতে ফুলগুলো দেখাও, কি কি ফুলগুলো দেখাও। একটা লিলি, একটা সানফ্লাওয়ার। এটা কি হাউস বোট? দেখ পিউর পড়াতে তো আছে হাউস বোট, তো পিউ দেখে নিল। এরপর আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের যে পাঞ্চেত ড্যাম আছে সেখানে। আর ব্লগটা খুব বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য এই পাঞ্চেত ড্যামের ব্লগটা আর একটা নতুন ভিডিওতে নিয়ে আসবো। তাই সবাই দেখতে একদম খুব ইন্টারেস্টিং হবে, চারপাশটা খুব সুন্দর দেখতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আজকের মতো এখানেই আমরা ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।